আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুব হোসেন, মেডিকেল টেকনোলজিস্ট ইন ফিজিওথেরাপি, আশরাফি ফিজিওথেরাপি কেয়ার। গত ১.৫ মাস যাবৎ আমাদের এই আশরাফি ফিজিওথেরাপি কেয়ার কর্তৃক একটি কোর্স পরিচালনা করা হয়েছিল অটিজমের বিষয়পর নিয়ে। সেখানে অনেকগুলা ধাপে ধাপে পরীক্ষা নেওয়া হয়েছিল। সব পরীক্ষাটিতে আমি অ্যাটেন্ড করেছিলাম এবং গত ২৫ তারিখে আমাদের এই অটিজমের ফাইনাল একটি পরীক্ষা হয়। যে পরীক্ষাটায় আমি অংশগ্রহণ করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করতেছি, কারণ এই অটিজম একটি অনেক গুরুত্বপূর্ণ এবং ক্রিটিক্যাল একটি বিষয়, যেটা খুব সহজেই আমরা আমাদের স্যার যেভাবে আমাদেরকে পাঠদান করছে এবং এই বিষয়টা নিয়ে যেভাবে আলোচনা করছে, এই কঠিন বিষয়টা আমরা অনেক সহজভাবে আসলে উপলব্ধি করতে পেরেছি এবং অনেক কিছু শিখতে পারছি মনে করি। যার কাছ থেকে আমি আশরাফি ফিজিওথেরাপি কেয়ারের কাছ থেকে আমি সারা জীবন ঋণী থাকবো। এটা খুবই একটি গুরুত্বপূর্ণ ছিল আমার জীবনের সাথে, কারণ আমার ফিজিওথেরাপিস্টের সাথে এই অটিজম খুব ওতপ্রোতভাবে জড়িত। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট, ফিজিওথেরাপি। আমি আশরাফি ফিজিওথেরাপি কেয়ার। আমাদের আশরাফি ফিজিওথেরাপি কেয়ার বেশ কিছুদিন যাবৎ অটিজমের উপরে আমাদের প্রশিক্ষণ চলছে। প্রায় ১.৫ মাস ধরে আমরা এটার উপরে বিভিন্ন ধরনের ক্লাস প্রশিক্ষণ নিয়ে আসতেছি। তো গত ২৫ তারিখে লাস্ট আমাদের ফাইনাল হয়। এটার উপরে একদম হয়তো অনেক বেশি প্রাউড ফিল করতেছি এবং আমি সামনে যদি কোনো ধরনের নির্দেশনা পেয়ে থাকি, তারপর আমি এ ধরনের কাজ করতে পারবো। এই জন্য আমি নিজেকে ভালো মনে করতেছি। তো সর্বোপরি আল্লাহর কাছে শুকরিয়া জানাই এবং আশরাফি ফিজিওথেরাপি কেয়ারের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। আমি নাজমুস সাকিব, আশরাফি ফিজিওথেরাপি কেয়ারের জুনিয়র ফিজিওথেরাপিস্ট হিসেবে আছি। গত ১ মাস যাবৎ আমাদের অটিজমের উপর একটা কোর্স করানো হয়। তো এখানে এই কোর্সের উপরে আমরা অনেক ক্লাস করি। ক্লাসের পরে আমাদের একটা ওয়ার্কশপ নেওয়া হয়। তো এখানে আমাদের অটিজমের উপরে যে আমরা পড়ালেখা করছি বা শিখছি এতদিন যাবৎ, সেটা আমরা প্র্যাকটিক্যালি এবং রিটেন, তারপরে স্পোর্টিং ভাইবার মাধ্যমে আমরা তার বই প্রকাশ করি। তো এখানে আমার এই বিষয়ের উপর অনুভূতি হচ্ছে, আমার অটিজমের উপর কোনো আগে এইভাবে ধারণা ছিল না যে ট্রিটমেন্ট কিভাবে করে, অটিজম আসলে কী জিনিসটা, কিভাবে হয়, এই বিষয়ে কোনো জ্ঞান আমার ছিল না। তো এই কোর্সের পরে আমি এই বিষয়ে মোটামুটি একটা ধারণা পাই এবং অটিজমের শিশুদের কিভাবে মানে প্রথম স্টেপে কিভাবে হ্যান্ডেল করব, সেই ধারণাটুকু আমার ভিতরে আসছে এবং আমি আশা করি এটা প্রয়োগ করে বাচ্চাদের আমি চিকিৎসা দিতে পারবো। তো এই কোর্সটা করার ফলে আমার ভিতরে একটা অনুভূতি জাগ্রত হয়েছে এবং আমি মনে করি যে আশরাফি ফিজিওথেরাপি কেয়ারের প্রতি আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আসসালামু আলাইকুম। আমার নাম মুশাররফ হোসেন। আমি আশরাফি ফিজিওথেরাপি কেয়ারের দায়িত্ব আছি। তো এখানে একটা কোর্স হয় ১.৫ মাস ব্যাপী। কোর্সটা ছিল অটিজমের উপর। তো এই কোর্সটায় আমি অংশগ্রহণ করি। তো অংশগ্রহণ করে আমি কোর্স থেকে অনেক কিছু শিখতে পেরেছি, যা কিনা একটা অটিজম বাচ্চাকে ম্যানেজ কীভাবে করতে হয় এটা প্রাথমিক একটা ধারণা শিখলাম। কারণ ৩ মাস এটা তো একটা লং কোর্স, এটা এক্সপার্টদের কাজ, কিন্তু আমরা এক্সপার্ট না। তো কোর্সটাকে করি, অংশগ্রহণ করে আমি অনেক কিছু শিখতে পারছি, যা এটা আমাকে ফিউচারে আমার অন্য অটিজম বাচ্চা ম্যানেজমেন্ট সহ এবং অনেক পেশেন্টের সাথে আমার ডিল করতে হয়, আর যেটা আমাকে এটা সেই কোর্সটা অংশগ্রহণ করার কারণে এটা আমাকে সমাজে সহজ হয়ে যাবে। তো এই জন্য আমি অনেক হ্যাপি। তো আমি আশা করি আশরাফি ফিজিওথেরাপিকে এরকম আরও কোর্সের ব্যবস্থা করলে আমরা আরও খুশি হব। আমি আরও ফিউচারে আরও অনেক কোর্সে অংশগ্রহণ করতে চাই। আসসালামু আলাইকুম। আমি কর্তৃক ১.৫ মাস এই অটিজম সম্পর্কে অনেক কিছু স্যার আমাদের ধারণা দিয়েছে, অনেক কিছু ধারণা হয়েছে। তো এই ১.৫ মাসে তো আমি একটা কথা বলতে চাই যে আমি এর আগে এক জায়গায় কাজ করতাম। তো আমার এই অটিজম বিষয়ে এত ধারণা ছিল না, কিন্তু স্যার আমাদের এই যে প্র্যাকটিক্যাল মানে ক্লাসের সাথে প্র্যাকটিক্যাল করাইছে কিছু, তারপরে বোঝাইছে, আবার ভিডিও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছে, যার কারণে আমাদের ক্লাসে অনেক কিছু বুঝতে না পারলে পরবর্তী সময় আমরা সেটা ভিডিওর মাধ্যমে সংশোধন করতে নিতে পারছি, যার কারণে অনেক হেল্পফুল হয়েছে। তো আমরা এই দীর্ঘ ১.৫ মাসে আমরা স্যার আমাদের পিছনে অনেক সময় দিয়েছে, পরিশ্রম করছে, আমরা পড়াশোনা করছি, অনেক কিছু জানতে পারছি। তো এখন আমার কাছে মনে হয় মোটামুটি অনেকটা কিছু
অটিজম বিষয়ে যে কোনো একটা বাচ্চাকে আমরা সহজেই দেখতে পারবো, হ্যান্ডেল করতে পারবো। তো আরও অনেক কিছু জানার আছে, আরও শিখতে হবে, এটাই আমাদের জানা শেষ না। তো এটাই ছিল আমার এই 1.5 মাসে অটিজম বিষয়ে সব কিছু বক্তব্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি জান্নাতুল ফেরদৌসী। আমাদের এই এপিসিতে গত 1.5 মাস যাবৎ একটি অটিজমের উপর কোর্স চলতেছিল। সেই কোর্সে আমি অংশগ্রহণ করি। ফার্স্টে তো আমার খুবই টেনশন হচ্ছিল যে কিভাবে কি করব, কিন্তু স্যার খুব সুন্দরভাবে আমাদের ক্লাস নেয় আর সব কিছুর উপরে নোট করাতে সাহায্য করে আমাদেরকে, যে সবগুলো নোট করি। আর খুব সুন্দরভাবেই স্যারে আমাদের যখন প্রিপারেশনটা নেওয়া হয় তখনই আমাদের পরীক্ষাতে অংশগ্রহণ করতে বলে। দেন পরীক্ষা দিলাম, সেখানে আমার খুব খুশিও লাগতেছিল যে নতুন একটি বিষয় শিখতে পারলাম। খুব ভালো ধারণা হয়েছে, যখন পেশেন্ট দেখবো তখন আমাদের খুব হেল্প হবে এই জন্যে। কিন্তু অন্য জায়গায় যদি আমি এটা কোর্স করতে যাই, হয়তো আমাকে সেখানে টাকা দিয়ে তারপরে হয়তো কিছু জিনিস আমি শিখতে পারতাম আর অনেক সময় যাইতো, কিন্তু এখানে সেটা হয়নি। এই জন্য খুব ভালো লাগে। আর হ্যাঁ, একটু কষ্ট হইতেছিল কারণ আমার অনেক কিছুতে আমি একটু ঝামেলায় ছিলাম, যে কারণে একটু কষ্ট হচ্ছিলো। কিন্তু তারপরে টোটালি যদি বলি, আমার আবেগটা খুব খুশির একটা বিষয় যে আমি অনেক ভালো একটা জিনিস শিখতে পারছি এখানে। আসসালামু আলাইকুম, আমার নাম সোনিয়া আক্তার রিমা। আমি আশরাফি ফিজিওথেরাপি কেয়ারে ফিজিওথেরাপিস্ট টেকনোলজিস্ট জুনিয়র। আমি এখানে 1.5 মাস যাবৎ একটা অটিজমের কোর্স হয়, এখানে আমি অংশগ্রহণ করি। এখানে অংশগ্রহণ করার ফলে আমি অনেক কিছু শিখতে পেরেছি। একটা অটিজম বাচ্চা কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়, অটিজম বাচ্চার সাথে এখানে যে ম্যানেজমেন্টের কাজগুলো ছিল, এখানে আমরা অনেক পেশেন্টের সাথেই এগুলা করতে পারবো। স্ট্রোক পেশেন্ট, তারপরে সিপি পেশেন্ট, এদেরও অনেক কিছু কাজ ছিল যেগুলো অটিজমের কাজের মধ্যে ছিল। তো একটা কোর্সের মাধ্যমে আমরা অনেকগুলো কাজ শিখতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমি পরীক্ষায় অংশগ্রহণ করে গিয়ে কিছু অসুস্থতার কারণে আমি অত ভালো করে পড়তে পারি নাই। তারপর লাস্টের দিকে এসে একটু পরিশ্রম করার ফলে ইনশাআল্লাহ আমার রেজাল্টটা ভালো হয় আলহামদুলিল্লাহ। অংশগ্রহণ করতে পেরে এখানে আমি অনেক বেশি খুশি, কারণ এখানে যেই কোর্সটা আমি করতে পেরেছি বিনামূল্যে, এটা অন্য কোথাও আমি করতে পারতাম না। আর আমাকে এখানে যেমনভাবে অনেক সময় ধরে হাতে কলমে শিক্ষা দেওয়া হয়েছে, এটা অন্য কোথাও আমাকে এভাবে বুঝায় বলতো না। এখানে অনেকবার ট্রেনিং দেওয়া হয়েছে, একের পর এক কোনটা ভুল হচ্ছে কোনটা আবার সংশোধন করে দেওয়া হচ্ছে, ভিডিও করে রাখা হয়েছিল এই কারণে যে পরবর্তীতে ভুল হলে যাতে আমরা শিখতে পারি। আসসালামু আলাইকুম, আমি শারজিনা আক্তার লিপা। গত 1.5 মাস যাবৎ আমাদের চেম্বারের মধ্যে অটিজম সম্পর্কে একটা কোর্স চলতেছিল। আমি সেই কোর্স সম্পর্কে আজকে আমার অভিমতটা ব্যক্ত করব। এই কোর্স সম্পর্কে প্রথমত আমি অত বেশি ইন্টারেস্ট ছিলাম না। প্রথমত একটু ঝামেলাই লাগতেছিল যে এটা স্যার কী করাচ্ছে, অতটা ইন্টারেস্ট পাচ্ছিলাম না। তারপর ডে বাই ডে স্যার যখন আমাদেরকে কোর্সটা কন্টিনিউ করাইতেছিল, ডে বাই ডে নতুন নতুন জিনিস আমরা শিখতে পারতেছিলাম। তারপর এটার প্রতি ইন্টারেস্ট জাগে এবং দিন শেষে দেখা যায় যে এই কোর্সটা থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু শিখতে পারি। তো এখানে আমার অনুভূতিটা ছিল অনেক ভালো লাগা। আর এখানে কোর্সটা আমরা করতে পারছি আমাদের যে আমরা এখানে যে ডিউটি করি, সেই ডিউটি আওয়ারের সময়ই বলা যায়। তো এটা আমাদের এখানকার কলিগদের জন্য একটা প্লাস পয়েন্ট যে আমরা এখানে জব করতেছি, জবের পাশাপাশি আমরা প্রতিনিয়ত নতুন নতুন জিনিস শিখতে পারতেছি। এটা আমাদের জন্য অবশ্যই অনেক একটা ভালো একটা জিনিস, যেটা হয়তো অন্য কোথাও জব করলে আমি এটা পেতাম না। কিন্তু এখানে জব করে আমি আমার জবের পাশাপাশি প্রতিনিয়ত নতুন নতুন জিনিস শিখতে পারতেছি। এটা অবশ্যই আমার কাছে অনেক ভালো লাগার বিষয়। আসসালামু আলাইকুম, আমার নাম নাসরিন সুলতানা। আমি আশরাফি ফিজিওথেরাপিতে সিনিয়র ফিজিওথেরাপি টেকনোলজিস্ট হিসেবে আছি। তো গত 1.5 মাস যাবৎ আমাদের অটিজম সম্পর্কে একটা কোর্স করা হয়েছে। আমাদের স্যার আমাদেরকে নিয়ে ক্লাস করছে এবং এই সম্পর্কে ধারণা দেওয়া দিয়ে শুরু করে প্র্যাকটিক্যাল লাইফে একটা বাচ্চাকে কিভাবে হ্যান্ডেল করা যাবে এবং বাচ্চার সাথে কিভাবে ব্যবহার করতে হবে, তার ডেইলি লাইফ কেমন হবে, সব সম্পর্কে ভালোই ধারণা দিয়েছে। তো এই 1.5 মাসের মধ্যে ছিল গিয়ে দেখা গেছে যে সপ্তাহে সপ্তাহে আমাদের পরীক্ষা দেওয়া লাগছে। তাছাড়া আমরা গত 25 তারিখে আমরা গিয়ে পুরো 1.5 মাসের একটা ফুল কোর্সের সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত প্র্যাকটিক্যাল ভাইবা স্পট এবং রিটেনের একটা এক্সাম দিই। তো এক্সামটা দেওয়ার প্রিপারেশনটা আমাদেরটা গিয়ে অনেক হার্ড ছিল, কারণ আমরা সব কিছু সাজায় গোছায়, আমাদের কাছে যেহেতু অটিজম জিনিসটা আমরা জানতাম কিন্তু এত ডেপথ নলেজ আমাদের ছিল না, যেটা গিয়ে আমরা
আশরাফি ফিজিওথেরাপি কেয়ার থেকে এটা পেয়েছি। তো সেই ডেপথ নলেজগুলো আমরা একসাথে এভাবে এত সময় ধরে এক্সাম দেওয়াটা প্রথমে আমাদের খুব টেনশনে ছিল, কিন্তু আমরা দেওয়ার পরে আসলে আমাদের নতুন একটা অভিজ্ঞতা বাড়ছে, যেটা আসলে আমরা অনেক খুশি যে আমরা অটিজম সম্পর্কে এত ভালো জানতে পারছি। এত কিছু এটা এক্সামের মাধ্যমে আমাদের অভিজ্ঞতা এবং আমাদের জানাশোনা এবং আমাদের প্র্যাকটিক্যাল লাইফটাও আরও বেশি বেড়ে গেছে। এখন আমরা যদি কোনো বাচ্চা পেশেন্ট আসে, আমরা জানতাম যে সিপি পেশেন্ট বা অন্যান্য পেশেন্টের ক্ষেত্রে, ডাউন সিনড্রোমের পেশেন্টের ক্ষেত্রে আমরা কীভাবে ম্যানেজমেন্ট করতে পারবো, কিন্তু এখন আর আমাদের নলেজটা একটু বেশি বেড়ে গেছে। আমরা যে ম্যানেজমেন্টটা করতাম তার মানে দৈর্ঘ্যটা আরও বেশি বেড়ে গেছে। আমরা আরও ভালোভাবে পেশেন্টের হ্যান্ডেল করতে পারবো, ম্যানেজমেন্ট করতে পারবো। এই জন্য আশরাফি ফিজিওথেরাপি কেয়ারকে অনেক অনেক ধন্যবাদ। এই জন্য আমি কৃতজ্ঞ এবং খুশিও বটে।